আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি আগারগাঁওয়ের জাতীয় বৃক্ষ মেলায়। আগে যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো ঠিক সেখানেই বসেছে জাতীয় বৃক্ষ মেলা। আর এই বৃক্ষ মেলাটি জুনের 5 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত। চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন এই জাতীয় বৃক্ষ মেলা থেকে। আর এখানে এসে ঘুরে রং বেরঙের বিভিন্ন গাছ দেখা শুরু করেছি। এখানে প্রথমে যে স্টল ছিল সেটা জাতীয় উদ্ভিদ উদ্যানের পক্ষ থেকে ছিল। এখানে এই গাছগুলো বিক্রয়ের জন্য ছিল না, শুধুমাত্র প্রদর্শনের জন্য রাখা ছিল। আর এখানে অল্প একটু জায়গাতে পানির মধ্যে শাপলা আর পদ্ম ফুল ছিল। ফুলগুলো যদিও এখন মরে গেছে, মনে হয় প্রথম দিকে ফুলগুলো দেখতে দারুণ লাগছিল। এছাড়াও এখানে জানা অজানা অনেক ধরনের গাছ ছিল, যদিও এখানে সবগুলো গাছে কোনটা কি গাছ সেটা লেখা ছিল। এখানে প্রত্যেকটা গাছের স্টলগুলাই অনেক সুন্দর করে সাজানো ছিল। স্টলের ভিতরের দিকটাতে ইনডোর প্ল্যান্টগুলো ছিল, আর বাইরের সাইডগুলোতে আউটডোর যে প্ল্যান্টগুলো থাকে সেগুলো ছিল। কিছুদিন আগে যখন গ্রীষ্মকালে অসহ্য গরম পড়েছিল তখন সবাই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল। তবে তখন গ্রীষ্মকালে গাছ লাগানোর উত্তম সময় না হলেও এখন কিন্তু গাছ লাগানোর সবচেয়ে ভালো সময়। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, আমাদের গাছ লাগানোর জন্য তেমন জায়গা নেই। তবে আমাদের যার যার পক্ষ থেকে যতটুকু গাছ লাগানোর জায়গা আছে গাছ লাগানোর চেষ্টা করা উচিত। আর এই পাশে একটা স্টলে এত সুন্দর ক্যাকটাসের গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে এগুলোর দামও মোটামুটি বেশি ছিল। এখানে এগুলোর দাম শুরু হয়েছিল 500 থেকে। আর মাটির যে পাত্রে অনেকগুলো ক্যাকটাস একসাথে ছিল এগুলোর দাম ছিল 2000 টাকা। আসলে এখানে এত এত গাছ আমি আলাদা করে কোনোটার দাম আর বলিনি, তবে এখানে এই দামগুলা জিজ্ঞেস করা হয়েছিল আর দেখতে ভীষণ ভালো লাগছিল, সেই জন্য এগুলার দাম আপনাদের বললাম। এখন যেহেতু আমের সিজন চলছে, এখানে যে আম গাছগুলা ছিল সবগুলা গাছে এত সুন্দর করে আম ঝুলেছিল, দেখতেই ভালো লাগছিল। তবে আমাদের তো আর এই বড় গাছগুলা কেনা হবে না, আমাদের ছোট কিছু ফুল গাছ কেনার ইচ্ছা আছে। পুরো বৃক্ষ মেলা ঘোরার ইচ্ছে নিয়ে এখানে গেল আমরা মোটামুটি অর্ধেকটা মেলা ঘুরে দেখতে পেরেছি। আসলে আমরা প্রথমেই যে ভুলটা করেছি, আমরা ঘুরে দেখছিলাম আর এখান থেকে গাছ কিনছিলাম।
তো গাছ নিয়ে তো এখানে আর বেশিক্ষণ হাঁটা সম্ভব না, কারণ মাটি সহ গাছগুলো কিন্তু মোটামুটি যথেষ্ট ভারী ছিল। তো তা সেজন্য আর পুরো মেলাটা ঘুরে দেখা হয়নি। যদি সময় আর সুযোগ হয়, মেলা শেষ হওয়ার আগে আরেকদিন এখানে যাওয়ার ইচ্ছে রয়েছে। যারা এখানে গাছ নিতে যাবেন, মোটামুটি ভালোভাবে একটু স্টলগুলো ঘুরে দেখে তারপর গাছ কেনার চেষ্টা করবেন। আমাদের মতো প্রথম দিকে গাছ কিনে কেউ ভুল করবেন না, কারণ এই গাছগুলা কিনে এগুলা নিয়ে ঘোরা যেমন কষ্ট, তেমনি ভিতরের দিকে গেলে মনে হয় আরো ভালো গাছ পাওয়া যায়। আর এখানে যে স্টলটা রয়েছে সেটা অনেকটা ভিন্ন ছিল। এখানে অনেক ধরনের বাঁশ, বেত, পাটের জিনিস ছিল। এগুলা ইনডোরে সাজানোর জন্য একেবারেই পারফেক্ট। অনেকক্ষণ ঘুরে ঘুরে আমি গোলাপের একটা গাছ খুঁজছিলাম, তবে যে গাছগুলো পাচ্ছিলাম সেগুলো তেমন ভালো ছিল না। বেশিরভাগ গুলাতেই পোকা ধরা ছিল। তবে শেষ পর্যন্ত আমি অনেকগুলা দোকান ঘুরে একটা গোলাপের গাছ কিনতে পেরেছি। আর এই পাশটা একটা স্টলে ছিল সব মাটির জিনিসপত্র। এখানে মাটির জিনিসগুলো অনেক সুন্দর ছিল। এখানে অন্যান্য স্টলের মধ্যে এই মাটির জিনিসপত্রের স্টলটা অন্যরকম এক সুন্দর ছিল। এখানে কিন্তু বাহিরের মাটির দোকানগুলোতে যে ধরনের মাটির জিনিস থাকে, এখানে সব ধরনের জিনিসই ছিল। এখানে কিছু কিছু স্টল কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল। একেবারে ছবি তোলার জন্য এই জায়গাগুলো পারফেক্ট ছিল। গাছ কেনার সাথে সাথে আপনারা চাইলে এখানে কিন্তু অনেক সুন্দর ছবিও তুলতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।